নমস্কার। আজ আমি আলোচনা করব মরণাসন্ন গ্রহ থেকে আমরা কি করে বেরিয়ে আসব। আমি গত এপিসোডে আমাদের জন্মছকে কোন কোন গ্রহগুলো মরণাসন্ন অবস্থায় আছে সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব যে আমাদের যে এই মরণাসন্ন গ্রহগুলো সেগুলো কি মরণাসন্ন স্থিতি থেকে বেরিয়ে এসেছে। মরণাসন্ন গ্রহ হলো এমন একটি গ্রহদের স্থিতি যেটি তাদের জন্য মরণ সমান আসন তৈরি হয়েছে। এমত অবস্থায় সেই গ্রহটি তো ভালো থাকবেই না, নানাভাবে জাতক জাতিকাকে অসুবিধায় ফেলবে এবং এই যে ঘরে এরা মরণাসন্ন স্থিতি তৈরি করেছে সেই ঘরের মালিক এবং কারো গ্রহের ওপরে প্রভাব বিস্তার করবে এবং তারও ক্ষতি করবে। আপনারা বন্ধুরা আমার আগের এপিসোডটি মরণাসন্ন স্থিতি গ্রহ এইটি ভালো করে একবার দেখে নিন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ বিপদে পড়েছে, সে আপনার থেকে উদ্ধার হতে পারছে না, একটা হঠাৎ করে অন্য কোনো মানুষ তাকে উদ্ধার করছে, তবেই সে উদ্ধার হচ্ছে। এক্ষেত্রেও সেরকম মরণাসন্ন গ্রহকে অন্য গ্রহ উদ্ধার করে। যেমন বলেছিলাম শনি ফার্স্ট হাউসে মরণাসন্ন। ফার্স্ট হাউসে যদি শনি থাকে তাহলে জাতকের রবি তো ডিস্টার্ব হবে, সুতরাং তাদের স্বাস্থ্যের হানি হবে, মানসিক দিক দিয়েও তারা অসুবিধায় পড়বে। শনি যদি ফার্স্ট হাউসে থাকে আমরা জানি এটা মরণাসন্ন স্থিতি শনির, কিন্তু এই মরণাসন্ন স্থিতি থেকে বের করবে রবি একমাত্র গ্রহ যে নাকি শনিকে এই গাড্ডা থেকে তুলতে পারবে। তাহলে দেখে নিই, সূর্য যদি কেন্দ্র বা ত্রিকোণ অবস্থায় থাকে, কেন্দ্র কোণটা 1, 4, 7 নম্বর ঘরটা তো রবির জন্য নিচস্থ, তাহলে ওইটিকে বাদ দিয়ে 10 নম্বর ঘর কেন্দ্র, আর লগ্ন থেকে 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ। এইভাবে যদি রবি থাকে, অথবা যদি রবি উচ্চস্থ কোথায় মেষের ঘরে সেখানে থাকে, এবং নবাংশ কুণ্ডলিতে যদি সূর্য বা রবি শুভভাবে অবস্থান করে, তাহলে শনিকে মরণাসন্ন স্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এর পরেরটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি 3 নম্বর ঘরে মরণাসন্ন স্থিতি হয়ে থাকে। 3 নম্বর ঘরে গুরু যদি মরণাসন্ন থাকে, এই মরণাসন্ন স্থিতি থেকে মঙ্গলই একমাত্র পারে এই গুরুকে মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। তাহলে মঙ্গল যদি বলবান অবস্থায় থাকে, সাধারণত মকর রাশিতে উচ্চস্থ, লগ্ন থেকে 10ম ভাবে উচ্চস্থ হয়, ত্রিকোণে থাকে অথবা স্বগৃহী থাকে। স্বগৃহী মঙ্গলের হচ্ছে মেষ আর বৃশ্চিক হচ্ছে স্বগৃহী। এইখানে যদি থাকে মঙ্গল, তাহলে গুরু মরণাসন্ন স্থিতি থেকে বেরিয়ে আসবে। 3 নম্বর হচ্ছে বুধ আর কেতু হচ্ছে 4 নম্বর ঘরে মরণাসন্ন স্থিতি অবলম্বন। এরা দুজনেই চতুর্থ ঘরে মরণাসন্ন অবস্থায় থাকে। যদি বুধ চতুর্থ ঘরে থাকে, বুধকে শুক্রই পারে একমাত্র মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। শুক্র যদি উচ্চস্থ অবস্থায় থাকে, স্বগৃহী থাকে, কেন্দ্র বা ত্রিকোণে থাকে, তাহলে নবম ঘরটি বাদ দিয়ে শুক্র উচ্চস্থ হয় মীন রাশির ঘরে দ্বাদশে। এইভাবে যদি থাকে এবং নবাংশ কুণ্ডলিতে যদি শুক্র বলবান অবস্থায় বা শুভভাবে থাকে, 6, 8-এ যদি না থাকে, 6 নম্বর ঘর অথবা 8 নম্বর ঘরে যদি না থাকে, তাহলে বুধকে মরণাসন্ন স্থিতি থেকে বের করতে পারবে। কেতু চতুর্থ ঘরে মরণাসন্ন, কেতুকে চন্দ্রমা পারে একমাত্র মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। তাহলে আমরা দেখব চন্দ্রমা কোথায় উচ্চস্থ। 20-এর ঘরে, 2 নম্বর ঘরে উচ্চস্থ। নবম ঘরে চন্দ্রমা শুভ ফল দেয়, এখানে থাকলেও কেতুকে বের করে আনতে পারবে। চন্দ্রমা কর্কট রাশির ঘরে, তার নিজের ঘর, সেখানে থাকলেও চন্দ্রমা কেতুকে এখান থেকে মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে পারবে। তাহলে কেতুর জন্য চন্দ্রমা হচ্ছে মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনে। এরপরে হচ্ছে শুক্র 6 নম্বর ঘরে মরণাসন্ন স্থিতি অবলম্বন করে, মরণাসন্ন স্থিতিতে থাকে। 6 নম্বর ঘর শুক্র মরণাসন্ন অবস্থায় যদি এসে যায় আমাদের জন্মছকে, তখন শনি পারে একমাত্র মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। চন্দ্রমা হচ্ছে 8ম ঘরে মরণাসন্ন স্থিতি। চন্দ্রমাকে শনি পারে একমাত্র মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। এরপরে আসি রবি। রবিও দ্বাদশ ঘরে মরণাসন্ন স্থিতি। রবিকে শনি একমাত্র পারে মরণাসন্ন স্থিতি থেকে বের করে আনতে। তাহলে
শনি ৩ জনকে মরণাসন স্থিতি থেকে বের করে আনতে পারবে। ১ চন্দ্রমা, ২ রবি, ৩ শুক্র। এদেরকে উদ্ধার করে একমাত্র শনি। সুতরাং শনি যদি শুভ অবস্থায় থাকে, কেন্দ্র বা ত্রিকোণে বা উচ্চস্থ অবস্থায় থাকে, তখন তার মরণাসন স্থিতি থাকবে না। নবাংশ কুণ্ডলিতে যদি শনির অবস্থা ভালো হয়, তখনও কিন্তু শনি পারবে মরণাসন স্থিতি থেকে বের করে আনতে। বাকি রইল রাহু। রাহু নবম ঘরে মরণাসন। রাহুকে একমাত্র গুরুই পারে মরণাসন স্থিতি থেকে বের করে আনতে। সুতরাং গুরু যদি শুভ অবস্থায়, বলবান অবস্থায়, কেন্দ্র বা ত্রিকোণে থাকে এবং নবাংশ কুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, তাহলে গুরু রাহুকে মরণাসন স্থিতি থেকে বের করে আনতে পারবে। সুতরাং বন্ধুরা, এইভাবে দেখুন। এর পরের এপিসোডে আমি বলবো, যদি এইভাবেও মরণাসন স্থিতি থেকে গ্রহটি বেরিয়ে আসতে না পারে, তাহলে আমাদের কি প্রতিবিধান করতে হবে, যাতে গ্রহটি মরণাসন স্থিতি থেকে বের হয়ে আসতে পারে। বন্ধুরা, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। থ্যাংকস ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।